শেখ হাসিনা আবারও দেশে স্বৈর শাসন কায়েম করেছিল এবং নির্বিচারে মানব হত্যা করেছিল, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল। তখন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 5ই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়। আমাদের মতো আপনাদের মতো এক একজন কর্মী বিএনপিকে সাগরে পরিণত করেছে। এখান থেকে 2-1 মগ পানি কেউ নিয়ে গেলে কোনো চিন্তার কারণ না। যতদিন জিয়া পরিবার আছে বাংলাদেশিরা সব সময় তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে একমাত্র আস্থা রাখে এই শহীদ জিয়ার পরিবারের উপর। বাংলাদেশে যদি আপনি রাস্তায় রাস্তায় একটা লোককে জিজ্ঞেস করেন আগামীর প্রধানমন্ত্রী কে হবে, শুধুমাত্র একটা নাম উচ্চারিত হবে। যেভাবে নেতৃত্ব দিয়েছেন, উনি যেভাবে আন্দোলন করিয়েছেন, প্রতিটি নেতা কর্মী মনে করেছে সেই এই আন্দোলনের মহানায়ক। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবার চট্টগ্রামের বিএনপির হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করব। চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি আসন আমার নেতা তারেক রহমান উপহার দিন। অনেকে বলে বিএনপি নির্বাচন চায় কেন, বলে না? দর্শ দেখেন বলে যে ছাত্র লেখাপড়া ভালো করে সে কি পরীক্ষা দিতে ভয় পায়? পরীক্ষা দিতে খারাপ ভয় পায়? খারাপ ছাত্র করে নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্টার পাওয়া ছাত্র, তাদের পরীক্ষা দিতে ভয় না, এই জন্য তারা নির্বাচন চায়। আর যারা নির্বাচন চায় না তারা হচ্ছে সেই সব ছাত্র যারা আন্দোলন করে পরীক্ষা পিছানোর জন্য। বাংলাদেশের মানুষ কাকে ভালোবাসে কাকে ভালোবাসে না এইটা আপনারা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা নেন। মুখের কথা বলে লাভ নাই। যারা সামনে নেতৃত্ব দিতে এসছেন, আমি আপনাদের উপরে আস্থা আছে, আপনারা সকল ত্যাগী নেতা কর্মীদেরকে একটি ছাতার নিচে এনে দলমত উঠতে সবার ব্যক্তিগত যাবে। কারণ আপনারা যখন দায়িত্ব দিয়েছেন আপনারা এটা বলেছেন আপনাদের কোনো ব্যক্তিগত চাহিদা বা প্রাপ্তি নেই। শেখ হাসিনা আবারও দেশে স্বৈর শাসন কায়েম করেছিল এবং নির্বিচারে মানব হত্যা করেছিল, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল। তখন শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 5ই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়।